আজ ভিডিওটা টমিকে দিয়ে শুরু করছি। তার আগে চলো এর মানে টমিকে নিয়ে কিছু কথা বলা যাক। একে আমরা কেন বেঁধে রাখি? এ এত আদরের আমাদের কাছে। আমাদের যে লালু আছে তার বাচ্চা, তার দুটো বাচ্চা ছিল, টম টমি। টম মারা গিয়েছে, এটা টমি। তো টম আর টমি ওরা দুই ভাই বোন ছিল, তো সে মারা গিয়েছে আর টমিটা আমাদের সঙ্গে আছে। তাকে বেঁধে রাখার কারণ সে এত আদরের, এত আদরের। যে বেশি আদরের হয় সে বাদরের হয়, সেটা একদমই ঠিক। তো আমি সকালে গিয়েছিলাম দোকানে, তারপর দেখছি যে মা তাকে ছেড়েছে, মানে সে খেলাধুলো করছে, বালুর মধ্যে দেখো বসে আছে। তাকে সবসময় বেঁধে রাখা হয় না, ঠিক যতটুকু বেঁধে না রাখলেই নয় ততটুকু বেঁধে রাখা হয়। সে দুপুর টাইমটা অনেক বান্দরামি করে, ছোটাছুটি করে, তাকে দুপুর টাইমটা বেঁধে রাখা হয়। বান্দরামি কীরকম টাইপের করে, এখানে যেহেতু আমাদের এটা গ্রাম টাইপের, এখানে অনেকেরই ছাগল আছে। সে ছাগলগুলোর সঙ্গে খেলতে যায়, মানুষ ভাবে যে সে ছাগলগুলোকে কামড়াতে যাচ্ছে, কিন্তু নয়, কামড়াতে যায় না, সে খেলতে যায়। আর যাদের ছাগল তারা তাকে মারতে চায়, মানে কুকুরটাকে মারি। সেটা আমরা সহ্য করতে পারি না বলে কুকুরটাকে আমরা ঘরের মধ্যে বেঁধে রাখি। আর কুকুরটা আমাদের, মানে টমিটা আমাদের এতটাই ভালো যে আমরা যতক্ষণ তাকে বেঁধে রাখবো সে ততক্ষণ শুয়ে থাকে। ছটপট যদি করতো, তোমরা জানো যে কুকুর বেড়াল এগুলো বেঁধে রাখার জিনিস নয়। আর এটা যেহেতু রাস্তার নেড়ি কুকুর, এদেরকে তো একদমই বেঁধে রাখা যায় না। আর এ এতটাই ভদ্র যে একে যদি আমরা বেঁধে রাখি, তোমরা দেখবে প্রত্যেকটা ভিডিওতে এ সবসময় শুয়ে থাকে। এতটাই নির্ভয়ে শুয়ে থাকে যে জানে সে কিছু করবে না। টাইম টু টাইম খাওয়া দাওয়া, পটি যা যা করার আছে আমরা কিন্তু সেটা ওকে করার মানে জন্য ছাড়া হয় আর কি। আর খাওয়া দাওয়া সব সময় টাইম টু টাইম পায়। আর ও এতটাই আমাদের প্রতি মানে আশা বিশ্বাস রাখে যে আমরা যখনই ওকে বেঁধে রাখি তখনই ও শুয়ে থাকে, এত সুন্দরভাবে শুয়ে থাকে, মানে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এরকমটা নয় যে সারাদিন বেঁধে রাখি, ওই দুপুর টাইমটা একটু বাঁধা থাকে, তারপর সকাল থেকে দুপুর অবধি খোলা থাকে, তারপরে দুপুর থেকে বিকাল অবধি বাঁধা থাকে। বিকালবেলা তাকে ছাড়া হয়, সে বিকালে করে পটি করে, তাকে ছাড়া হয়। তারপরে সন্ধ্যাবেলা যেহেতু কারো ছাগল টাগল থাকে না, তখন সন্ধ্যা থেকে একদম রাত 11টা 12টা অবধি খোলা থাকে। তারপরে আবার ঘুমানোর জন্য নিজেই আসে, ঠিক যখন আসে তখনই ঘুমিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়ে তাকে গলার মধ্যে বেলটা লাগানো হয় এই কারণেই, কারণ আমাদের বাড়িতে যেহেতু বিড়াল আছে, ওর খাবারটা যদি বিড়াল ওই পাশ দিয়েও যায়, ও বিড়ালকে তখন দেখতে পায় না। অন্য সময় কিন্তু বিড়াল কুকুরের ভালোই মিল, কিন্তু যেই মুহূর্তে ও যাচ্ছে খাচ্ছে তখন দেখতে পারে না, তাই গলার মধ্যে বেলটা বাঁধা হয়। আর ওটা যেভাবে রাখতে হয়, যতটা ঠিক টাইট ঢেলার প্রয়োজন সেটা বুঝেই কিন্তু আমি লাগাই। তো চলো, এই গেল আমাদের টমির কথা। আর এদিকে আমাদের কাজ চলছে, প্রায় মানে ইটের যে কাজ সেটা কমপ্লিট, আর ওদিকে কাজ চলছে। আর এ দেখো এখন ঘরের মধ্যে চলে আসলো, এখনই ঘরের মধ্যে ঘুমানোর জন্য এসেছে। এবার যখনই ঘুমানোর জন্য আসে আমরা কিন্তু বুঝতে পারি, তখন তাকে গলার মধ্যে বেলটা পরিয়ে দিই। গলার মধ্যে বেলটা পরিয়ে দেওয়ার আরেকটা কারণ, যেহেতু কুকুর ওরা একটু ভোগ ভোগ শুনলেই কিন্তু চলে যায়, আর আমাদের টমটা কোথাও যায় না, ও সবসময় শুয়ে থাকতে পছন্দ করে। মানে এতটাই মানে আলসে যে যখনই গলার মধ্যে বেল্ট পরা হয় সবসময় শুয়ে থাকে, মানে ও ছটপট করেই না। যার জন্য বেল্টটা পরানো, কারণ ওর মা ওকে বারবার ডাকে আর রাস্তায় চলে যায়, আর কুকুরের সঙ্গে যুদ্ধ করে, মারামারি করে, যেগুলো ভালো দেখায় না। যার জন্য বেঁধে রাখা। আর প্রয়োজনের টাইমটুকু অবশ্যই আমরা তাকে ছাড়ি, আর ছাড়বো নাই বা কেন, ওকে তো বেঁধে পোষার জন্য আমরা আনিনি। ও এখানেই জন্ম, এখানেই ওর মা, ওইখানেই থাকে, ওর মায়ের সঙ্গেই থাকে। আমরা জাস্ট ওর ভালোর জন্য তাকে বেঁধে রাখি আর কি। ওই মানুষের ছাগলকে যখন কামড়াতে যায়, মানে খেলতে যায়, ওটাই ওরা কামড়ানো ভাবে, তখন তাকে মারতে আসে, সেইটার জন্যই আমরা তাকে বেঁধে রাখি। একে অনেকবার মানুষ মারতে চেয়েছে, খুবই দুষ্টু, যার জন্য বেঁধে বেঁধে রাখি কিছু কিছু টাইম। তো এই গেল ওর গল্প। আমি এখন রান্না করছি, দুপুরে মিস্ত্রিরা খাবে, কাজ চলছে। তোমাদের কাজ দেখালাম, বাড়িঘরের অবস্থা জানো 5-6 দিন ধরে এরকমই চলছে, আর তোমরা এইভাবেই কিন্তু ভিডিওগুলো দেখছো। তো আজকে শর্টকাট রান্না হবে। শরীরটা খুব একটা ভালো নেই, খুব মাথা ব্যথা, তার মধ্যে সর্দি কাশি তো রয়েছে, এখনও কিন্তু ওষুধ খাচ্ছি। তো আজকে আলু ভাজা, ডাল আর একটা ঘন্ট নিরামিষ হবে। তো এদিকে আমি দেখো ঘরটা দেখাচ্ছি তোমাদের, মানে আগে কি ঘর ছিল আর এখন কি হয়েছে। আমি কবে থেকে ঘর গোছাই না, কিছু করি না, ঘরের জিনিস যেরকমটা আছে সেরকমটাই হচ্ছে। আর এ বিছানার মধ্যেই শুবে, এই জায়গাটা রোজ শুবে। তো আজকে আমি ডাল করছি, একদমই ভাজা ভাজা করে ডালটাকে দিয়ে তারপরে প্রেশারে সিটি মেরে নেব। সংবার দেওয়া বা ফোড়ন দেওয়ার ঝামেলা নেই, এভাবে খেতেও দারুণ লাগে। তো আমার কাজবাজ করা কমপ্লিট, মোটামুটি কাজবাজ করা কমপ্লিট। তো এখন তাদেরকে খেতে দেব, ওই দুপুর 2-2-2:30টার মতো বাজে, এখন তাদেরকে খেতে দেবো। তো এখন আমি ভাত রেডি করছি। তোমরা বলো তুমি এত কাজ কেন করো, তোমার মা আছে, ঠামা আছে। তো মা ঠামারা কিন্তু থাকে না, তারা কাজে যায়, বাড়িতে আমি একা থাকি, তাই আমি কাজগুলো করি।
যদি তারা থাকতো হয়তো এতটা কাজ আমাকে করতে হতো না। ঠাম্মা তো বেশিরভাগই বাড়িতে থাকে না, যার জন্যই কাজগুলো করতে হয়। মা কিন্তু একটু আগেই আসলো বাজার থেকে। তো এখন দেখো আমাদের এই ঘরটা অবশিষ্ট ছিল, এখন সেটাও ভাঙা হয়েছে। আর ভাঙার পর উঠোনের এই অবস্থা, মানে এতটাই বেহাল দশা, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। মা একটা জিনিস কোথায় রেখেছে কিছুই খুঁজে পাচ্ছে না। তো এখন এই যে এই পাশে যে টিনটা লাগানো, তোমরা হয়তো বা আগে কীরকম ছিল এখন কীরকম হচ্ছে বুঝতে পারবে না। দরজাগুলো আমি একটু পাল্টে দিয়েছি, মানে আগে অন্য জায়গায় দরজা ছিল, এখন অন্য জায়গায় করতে বলেছি। তারপরে তাদেরকে খেতে দিয়ে এখন আমি যাচ্ছি জল আনতে। দেখো এখনও কিন্তু টমিটা ছাড়া, আর আমি যেখানেই যাই এই 3টা কুকুর আমার পিছন পিছন যায়। এই যে যেটা পিছনে তার হচ্ছিল বাচ্চা ওই টমিটা, আর যে কালো কুকুরটা দেখলে সেটা কিন্তু আলাদা, সে আলাদা জায়গা থেকে থাকে। তার মাকে আমি জানি না, সে আমাদের এখানে আসে বলে তাকেও খেতে দেওয়া হয়। তো এখন এই যে টমিটা ঘুমাবে বলে দেখো আমার সঙ্গে সঙ্গে চলে আসলো। তাকে এই যে বেল্ট পরিয়ে দিলাম, এখন সে ঘুমিয়ে পড়বে। মানে বেল্ট পরা থাকলে তার ঘুমটা ক্লিয়ার হয়, আমরা শান্তিতে থাকি, সেও শান্তিতে থাকে, এটার জন্যই বেল্ট লাগানো, আর কিছু নয়। তো বেল্ট লাগানোর সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়ে, আর আমরাও জানি কখন ও ঘুমাবে। মানে ও যখন ঘুম পায় তখন বারবার বাড়ি আসবে আর দরজার সামনে আসবে আর ঘরে ঢুকতে যাবে, বারবার ঘরে ঢুকতে যাবে। আর তোমরা জানো যে এইগুলো কুকুর ঘরে রাখা যায় না। আর আমাদের যেহেতু এখন বাড়িঘরটা ছিটানো আছে, তাই বেল্ট দিলে কি সে সেই জায়গা থেকে নড়তে পারে না, এতটাই। আর রাত্রের কথা থাকলেও, রাত্রে আমার মা যেখানে ঘুমোয় সেখানেই সে ঘুমোয়, বেল্ট পরা থাকে। আমার মাকে না দেখলে তার ঘুম হয় না, আর আমার মা তাকে না দেখলে, মানে দুজন দুজনকে না দেখলে ঘুমাতে পারে না। তাই এমনভাবেই তারা ঘুমোয় যেন দুজন দুজনকে দেখতে পারে, এটাই। আর যাদের বাড়ি কুকুর থাকে তাদের একটা আলাদাই টান থাকে। মেন কথা, যারা কুকুর লাভার বা ডগ লাভার তারা জানো যে কীভাবে কী করতে হয়। আর এইগুলো তো এমনি কুকুর, নর্মালি যে নেড়ি কুকুরগুলো হয় সেই কুকুরগুলো, এগুলোর এক্সট্রা কোনো কেয়ার পড়ে না, যত্ন পড়ে না, কিচ্ছু পড়ে না। তবু যা যত্ন করি আমার মনে হয় এটা অনেক। তো এখন আমি বিছানাটা ঝাড় দিচ্ছি। আজকে ভাবলাম চল একটু, ঘরগুলো তো আর গোছাতে পারছি না, ঘরগুলো গুছিয়ে লাভ নেই। মানে এখন আমি যতদিন আমাদের ঘরগুলো ঠিক না হচ্ছে আমি ঘরের কাজে হাত দিব না, মানে বাড়িঘর গোছাবো না। যেই কাজগুলো না করলেই নয়, শুধু সেই কাজগুলোই করছি। তবে ড্রেসিংটা যেহেতু একদমই সামনাসামনি, আর আমার ড্রেসিংটা যেহেতু একদম পুরোটাই কাজ দেওয়া, শোকেস ড্রেসিং এইগুলো, তো ভাবলাম এইগুলো আজকে একটু হালকা পাতলা করে মুছা যাক। জিনিসগুলো গোছাবো না, যেখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, শুধু একটু মুছামুছিটা করবো। মুছামুছিটা করলে কি, ধুলোটা যেহেতু অনেক ধুলোর কাজ হচ্ছে ঘরে, ধুলোটা থেকে একটু মুক্তি পাবো আর দেখতে ভালো লাগবে। তাই ভাবলাম চলো একটু ড্রেসিংটা মোছা যাক, গোছাবো না ঘরগুলো। এমনিতেই যেভাবে আছে সেভাবেই দিন কাটছে, সেভাবেই দিন কাটবে, গোছাবো না। অগোছানোর মধ্যে যেহেতু দিন কাটাচ্ছি, এভাবে দিনটা কাটিয়ে নিই। আর হয়তো বা কিছু দিন আছে, 10 থেকে 15 দিন, তারপরে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট। তারপরে যখন মানে কি বলবো, নতুন ঘরই বলছি, নতুন ঘরে যখন যাব, যা জিনিস আছে এ ঘরে ও ঘরে নিয়ে যাব, তারপরে ঘরটা গোছাবো। এখন এভাবেই থাকবে। এখন ড্রেসিংটা মুছে নিয়েছি, এখন শোকেসটা মুছবো। শোকেসটা মোছার পর ঘরটা তো ঝাড়ও দেওয়া যাচ্ছে না, আমার মেঝে পুরো জিনিস ভর্তি। আর ধুলো, যেহেতু সিমেন্ট দিয়ে মোছা হয়েছে, ধুলোগুলো উপরেই বোঝা যায়। মাটির ঘরে ধুলোটা একদম মাটি ধুলো একসঙ্গে এক লেভেলে থাকে, আমার যেহেতু সিমেন্ট দিয়ে মোছা তাই ধুলোগুলো উপর থেকেই বোঝা যাচ্ছে। তাই শোকেসগুলো একটু মুছে কুছে নিচ্ছি। আর কাজ যেহেতু অনেক কাজ আছে, তো কাজগুলো একটু ধুলো ধুলো হয়ে গেলে চোখে বোঝা যায়, তো সেইগুলো একটু মুছে নেব, ব্যাস এতটুকুই। কিন্তু কাজ শেষ হচ্ছে না, ঘর গোছানোর কাজটা আমি করছি না বলে যে আমার কাজ নেই তা কিন্তু এমনটা নয়, কাজ শেষ হচ্ছে না। এই বিছানাটা আমাদের এই ঘর ওই ঘর ওই ঘর এরকম অল্টারনেট করতে হচ্ছে বারবার করে। এখন এই যে আগে যেই ঘরে বাবারা থাকতো সেই ঘরের বিছানাটা আবার নিয়ে আসা হলো, এখন আমি বিছানা করব। প্রায় ওদের কাজ শেষ, সন্ধ্যা হতে চললো, মানে বিকেল হয়েছে। তো বিছানাটা করে রাখি, একটাই যেহেতু বিছানা, আর একটা বিছানায় কতক্ষণ আর সবাই থাকি, তাই ভাবলাম এই বিছানাটা করে নেই, এখানেও একটু থাকা যাবে। আর মা বাবা রাত্রে এখানেই ঘুমোচ্ছে, দাদু আমার ঘরে ঘুমোচ্ছে, আমি পাশের রুমে ঘুমোচ্ছি, এভাবেই কিন্তু দিন কাটছে। আর বিছানার মধ্যে না, আমাদের এই বিছানাটাতে তোষক নেই, এই লেফগুলো একটার পর একটা দিয়ে তারপর একটা চাদর দিয়ে এইভাবেই বিছিয়ে দিয়েছি। একদম শুধু চাদরের মধ্যে দিলে তো শোয়া যাবে না, শরীর ব্যথা করবে, তাই এইভাবে দিচ্ছি। আর বারবার যেহেতু সরাতে হচ্ছে, আজকে এভাবে রাখছি, কালকে আবার জানি না কোথায় সরাতে হবে, মানে এইভাবেই হবে। হয়তো বা একটা দিন হোলিতে কাজ বন্ধ রাখবে, হোলিতে একটা দিন কাজ বন্ধ থাকবে, তখন একটু কাজের চাপটা কম হবে। এখন আপাতত এইভাবেই কিন্তু দিনগুলো যাচ্ছে। তো আমি চলো বিছানাটা করে নিই। আর এই যে ঘরটা দেখো কতটা ছোট, একটা বিছানা রাখার পর সাইডে জায়গা হয় না, সাইডেও হয় না, এই পাশে হয় না, খুবই কম হয়, তবে চলে যায়। যদি ঘরগুলো ঠিক থাকে তাহলে চলে যাবে। তো এখন এই দিকের কাজ হচ্ছে, মানে রান্নাঘরের কাজ চলছে আর কি। তো রান্নাঘরের কাজ চলছে, তারপর ওখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি যখনই ক্যামেরা অন করি মা এরকম হাই দেখায় আর কি, তো মা এগুলো খুব পছন্দ করে।
এদিকে কাজ হচ্ছে, ওইদিকে বাড়িঘরের অবস্থা খুব খারাপ, তোমরা তো দেখছোই। এখন প্রায় সন্ধ্যা 7টার মতো বাজে, আর এদিকে দেখো কোথায় শুবে কিছু বুঝতে পারছে না, জায়গা নেই। তাই এই যে গার্ডওয়ালের মানে হাফ ওয়ালের উপরে বসে আছে, আর এখানে মাও বসে আছে, ওইদিকে একজন ঘুমোচ্ছে। এক একজনের এক এক রকম অবস্থা, না মানুষ না বেড়াল না কুকুর কেউই শান্তিতে পাচ্ছে না। আর আমাদের টমটাই যেখানে শুয়ে পড়েছে, ওর কিছু নেই, মানে ও খাওয়া দাওয়া আর ঘুম, ওকে একটু ঘুমানোর জায়গা দাও ব্যাস, এতটুকুই, ও আর কিছুই চায় না। তো টম এখানে ঘুমোচ্ছে, আর ও কিন্তু গলার মধ্যে বেল্ট পরাই আছে। গলার মধ্যে বেল্ট পরার একটাই কারণ, তাহলে ওর মা ডাকলে পরে ও আর যাবে না, আর ও একবার গেলে মারামারি করে, পছন্দ না। ওরই ক্ষতি হয়, ক্ষতি আমাদের কিছু হয় না, ক্ষতিটা ওরই হয়। যেহেতু অনেকটা বাচ্চা, এবার নিয়ে মনে হয় 6 মাস কি 7 মাস হবে, হয়তো তারও একটু বেশি হতে পারে। তো এখনও ঘুমোচ্ছে, আর এখন আমি করব একটুখানি চা। সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে সবাই, তার মধ্যে আজকে গ্রহণ ছিল, ভিডিওটা যেহেতু কালকের গ্রহণ ছিল, তো সেটা কাটার পর আজকে একটু লেট করেই চা বানাচ্ছি, প্রায় 7:30 বাজে। মেন সময় হচ্ছিলো 6:47 হয়তো বা গ্রহণ সেরেছে, আমি যেটা দেখেছি আর কি ফোনে। তো তারপরে কনফিউজ ছিলাম যে আদৌ কি গ্রহণটা সারলো কি সারলো না, তাই অনেকটা লেট হয়ে। তারপরে এখানে দেখো আমি দোকান থেকে নিমকি আর পপ নিয়ে এসেছি, বড় নিমকি ছোট নিমকি যেটা হয় সেটা নিয়ে এসেছি। আজকে সেটা দিয়ে আমি চা বানাবো। হঠাৎ করে আমার চা খেতে ইচ্ছে করছে, মানে গরুর দুধে চা বানাবো। তো আমি গাঢ় করে দুধ নিয়েছি, বেশি করে আর কি দুধ নিয়েছি, সেটাকে ভালো করে চিনি দিয়ে ফুটিয়েছি, আর চা পাতা দিয়েও বেশ কিছুক্ষণ চাটাকে ফুটিয়েছি। তো এখন আমি সেটাকেই চা বানাচ্ছি। আজকে আমি একটু বেশি করে চা বানাবো, বাবা আজ বাড়িতে নেই, বাবা কাল বাড়িতে থাকবে, যেদিন মেন হোলি আর কি সেই দিন। তো আমি এখানে বানাচ্ছি চা, একদম দুধের চা আর কি, গরুর দুধের চা, পাউডার দুধ আজকে একদমই দেইনি। আমার চা বানানো কমপ্লিট। মা বলছে চা বানাতে কত কিছু লাগে, হাতা নিয়েছি, একটা চামচ খুঁজে পাচ্ছি না, একটু তো চামচের প্রয়োজন হয়, তো আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না বলে হাতা নিয়ে নিয়েছি চা বানাতে, ভাবা যায়। তো চলো এবার আমি চাটা নিয়ে নিই, আর মাকে বলেছি একটুখানি মুড়ি মাখাতে, মুড়ি মাখাচ্ছে ওই পেঁয়াজ আর লিমকি দিয়ে। চা খাওয়া দাওয়ার পর দাদু একটু রেস্ট নিচ্ছে, আর মা সেটাই বলছে কি রান্না করব। আর এদিকে দেখো আমাদের বিল্লিগুলো কীভাবে ঘুমিয়ে আছে, দিন তো ওদেরই, দিন কাটাচ্ছে ওরা, আর আমরা ভুগছি আর কি। তো ওরা ওভাবে শুয়ে আছে, দাদু এক সাইডে শুয়ে আছে, আর মা তাই বললো কি রান্না করা যায়। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছে না, এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।